হাজার আল মুনিম সাহেব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম জি, আসসালাম। এখন শুনতে পাচ্ছেন আচ্ছা, কথা? তা আমরা আমরা দেখে থাকি যে নবীরা তাদের দাবির সত্যতা প্রমাণ হিসেবে তাদের নবুয়তের পূর্ববর্তী জীবনকে উপস্থাপন করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের একটি সংক্ষিপ্ত চিত্র যদি আপনি শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরুন। ধন্যবাদ জাযাকুমুল্লাহ। যেভাবে আপনি বলছিলেন যে নবীরা তাদের পূর্ববর্তী জীবনকে তাদের সত্যতার একটি প্রমাণ হিসেবে উপস্থাপন করে থাকেন এবং পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েও এরকম ঘোষণা প্রদান করিয়েছেন। সূরা ইউনূসে 17 নম্বর আয়াতে এই ঘোষণা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে বলেছেন। তুমি এই লোকদেরকে ঘোষণা করে বলো, আমি তোমাদের মধ্যে পূর্বে এক দীর্ঘ জীবন অতিবাহিত করেছি, তবু কি তোমরা একটু বিবেক বুদ্ধি খাটাবে না? আমরা যদি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ববর্তী জীবনের দিকে দৃষ্টিপাত করি, তাহলেই ব্যাপারটা একদম স্পষ্ট হয়ে যায় যে তার মতো চরিত্র সম্পন্ন ব্যক্তির পক্ষে, যিনি কিনা কখনো মানুষের সম্পর্কে মিথ্যা বলেননি, তার পক্ষে এটি সম্ভব না যে তিনি আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছোটবেলায় এতিম হয়েছিলেন। আর এতিম হওয়ার পর প্রথমে তো তিনি তার দাদার কাছে কিছুদিন লালিত পালিত হন, হযরত আব্দুল মুত্তালিবের কাছে। পরবর্তীতে চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হন। হযরত আবু তালিবের বাড়িতে এটা হতো, কিন্তু ছোটবেলা থেকে তিনি একটু চাপা স্বভাবের ছিলেন বা নিজেকে গুটিয়ে রাখতেন। অন্যদের সাথে ঝগড়া বা মারামারি হানাহানি এগুলোতে তিনি যেতেন না। হযরত আবু তালিব কখনো বাড়িতে গেলেন, গিয়ে দেখতে পেলেন যে তার ছেলেরা কোন একটা খাবার বা কোন একটা খেলনা, কোন একটা জিনিস নিয়ে হইচই মারামারি করছে, এটা আমি নিব, এরকম কোন একটা ঝগড়াঝাটি তারা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোণে চুপচাপ বসে আছেন, উনি কিন্তু সেই কাড়াকাড়ি বা ঝগড়া ওটার মধ্যে নেই। তো আবু তালিবের খুব কষ্ট হতো, তিনি ছুটে গিয়ে তাকে কোলে নিতেন যে আমার এও তো আমার একটা ছেলে, তার দিকেও কেউ একটু নজর দাও, তার দিকেও কেউ দেখো। তো ছোটবেলা থেকেই তিনি একটু শান্ত এবং নম্র প্রকৃতির ছিলেন, অন্যদের সাথে ঝগড়াঝাটিতে যেতেন না। যখন কিনা ধীরে ধীরে একটু বড় হলেন, পুরো আরবের বা মক্কাতে সবাই তাকে আল আমিন আস-সাদুক এই নামে চিনত। এখন একটা মানুষ সত্যবাদী হতে পারে বা আমানতদার হতে পারে, কিন্তু কতটুকু সত্যবাদী এবং কতটুকু আমানতদার হলে একটা মানুষকে সবাই এই নামেই ডাকে যে এ হচ্ছে আস-সাদুক, এ হচ্ছে আল আমিন, সে একেবারে সত্যবাদী একটা লোক। এরকম উপাধি যখন সবাই একযোগে তাকে এই উপাধিতে ডাকে, তার মানে হচ্ছে তার সত্যের মান অন্যদের যে কোনো সত্যবাদীর চেয়ে অনেক উচ্চ ছিল। এজন্য মক্কার লোকেরা তাকে আস-সাদুক আল আমিন বলে ডাকতো। হিলফুল ফুজল একটা শান্তি সংঘ হয়েছিল আরবে, মক্কাতে, যারা কিনা নিপীড়িত তাদের অধিকার আদায়ের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুযোগে সেই হিলফুল ফুজলের সদস্য হয়ে যান। তো তার প্রথম বিয়ে হয়েছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। তার চেয়ে বয়সে অনেক বড় ছিলেন, 15 বছরের বড় ছিলেন বয়সে হযরত খাদিজা। যখন বিয়ে হলো, হযরত খাদিজা ভাবলেন যে সে বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাবলেন যে স্বামী বয়সে অনেক ছোট, হয়তো কোনো কারণে হীনমন্যতায় ভুগতে পারে। এই জন্য তিনি কি করলেন, তার সব সম্পদ সবকিছু পূর্ণ কর্তৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। প্রথম সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিত হলেন যে হ্যাঁ হযরত খাদিজা তাকে সম্পূর্ণ কর্তৃত্বের অধিকারী করে দিয়েছেন, তখন তিনি প্রথম কাজ যেটি করলেন, সব দাসদের মুক্ত করে দিলেন। তো একটা মানুষের পূর্ববর্তী জীবন যে অন্যের মানুষের স্বাধীনতার প্রতি তার যে আগ্রহ, মানুষকে স্বাধীন করে দেওয়ার জন্য তার যে আগ্রহ, চেষ্টা, শান্তি প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা, সবসময় সত্যবাদিতা, সবসময় আমানতদারি, এই বিষয়গুলো একটা মানুষের, আমরা তো তার নবপূর্ব জীবনের অনেক বিস্তারিত আলোচনা করতে পারছি না, সংক্ষেপে এতটুকু বলতে পারি। তবে আমি এই একটা কথা বলে শেষ করবো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইলহাম লাভের পর এলেন এবং বললেন যে আমি আমার প্রাণের প্রতি শঙ্কা করছি যে আমার প্রাণ না বিপন্ন হয়, আমার পরিবারে ইলহাম অবতীর্ণ হয়েছে, ফেরেশতা এসেছে। হযরত খাদিজা তাকে একটি কথা বলে, একটা কথা তখন বলেছিলেন। হযরত খাদিজা বলেছিলেন, কাল্লা, কখনো হতে পারে না যে আল্লাহ আপনাকে অপমানিত করবেন। মা ইউযিকাল্লাহু
আবাদা আল্লাহ তাআলা কখন আপনাকে লাঞ্ছিত করতে পারেন না, অপমানিত করতে পারেন না। এই যে বিশাল বড় দায়িত্ব আপনার উপর দিচ্ছেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সফল করবেন। এই দায়িত্বে কখনো আল্লাহ তাআলা আপনাকে অপূর্ণতা রাখবেন না বা আপনাকে বিফল করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ককে, বন্ধনকে যুক্ত করেন, আত্মীয়তার সম্পর্ককে জোড়া দেন। ও তাহমিলুল কাল্লা, অন্যদের বোঝা আপনি ওঠান। ও তাকসিবুল মাযুমা, যেই পুণ্য কর্ম, যে ভালো অভ্যাস রীতিনীতি হারিয়ে গিয়েছে সেগুলোকে আপনি পুনরায় প্রতিষ্ঠিত করেন। আপনি অতিথিদের আপ্যায়ন করেন যথাযথভাবে। অতএনু আলা নওয়াবিল হক, অন্যদের অধিকার আদায়ের জন্য আপনি সবসময় চেষ্টা করেন। এই বৈশিষ্ট্যগুলো যে তার মধ্যে ছিল হযরত খাদিজার সেই ঘোষণা থেকে, যেটা কিনা হাদিসেও বুখারী শরীফ সহ অন্যান্য হাদিসে লিপিবদ্ধ রয়েছে, সেটা থেকে প্রমাণ হয় এই গুণগুলো বিদ্যমান ছিল। তো বিস্তারিত আলোচনার সুযোগ নিয়ে জন্য আমি খালি এতটুকু ছোট্ট একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ প্রফেসর হযরত